বড়দিনের উৎসবে রক্তাক্ত নাইজেরিয়া, খ্রিস্টানদের ওপর নির্যাতন বন্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পশ্চিম আফ্রিকার এই দেশে সরাসরি হামলার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইএসের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি করলেও প্রশ্ন উঠছে, এটি কি কেবলই সন্ত্রাস দমন, নাকি নিজের এভাঞ্জেলিক্যাল সমর্থকদের খুশি করার রাজনৈতিক চাল? নাইজেরিয়ায় কি আসলেই কেবল খ্রিস্টানরা নির্যাতিত হচ্ছে? ট্রাম্পের এই বিতর্কিত সামরিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। বড়দিনের ঠিক পরেই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন যে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ট্রাম্পের দাবি, এই সন্ত্রাসীরা মূলত নির্দোষ খ্রিস্টানদের নির্মমভাবে হত্যা করছে, যা গত কয়েক শতাব্দীতেও দেখা যায়নি। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, নাইজেরিয়া সরকারের সাথে সমন্বয় করেই এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় এক পোস্টে লিখেছেন, আরও আসছে, অর্থাৎ নাইজেরিয়ায় মার্কিন সামরিক তৎপরতা এখানেই থামছে না। কিন্তু কেন নাইজেরিয়া হঠাৎ ট্রাম্পের নিশানায়? এর মূলে রয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী ডানপন্থী ও রক্ষণশীল খ্রিস্টান গোষ্ঠী। ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক হল এভাঞ্জেলিক্যাল খ্রিস্টান সম্প্রদায়। তাদের দীর্ঘদিনের লবিংয়ের চাপে ট্রাম্প নাইজেরিয়াকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে চিহ্নিত করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের হত্যা ঠেকাতে না পারে, তবে তিনি পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করবেন। এখন সেই হুমকির বাস্তবায়নে কি আমরা দেখতে পাচ্ছি? তবে নাইজেরিয়ার প্রকৃত পরিস্থিতি কি কেবলই ধর্মীয় নিপীড়ন? দেশটির সরকার এবং নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। নাইজেরিয়া মূলত একটি ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যা প্রায় সমান। বোকো হারাম বা আইএসের মতো গোষ্ঠীগুলোর হামলায় কেবল খ্রিস্টানরা নয়, হাজার হাজার মুসলিমও প্রাণ হারিয়েছেন। এমনকি বড়দিনের আগের রাতেও বর্নো রাজ্যের একটি মসজিদে আত্মঘাতী হামলায় 5 জন মুসলিম নিহত হয়েছেন। অনেক ক্ষেত্রে এই সংঘাত মূলত জমি ও পানি নিয়ে যাযাবর মুসলিম পশুপালক এবং খ্রিস্টান কৃষকদের মধ্যে জাতিগতই লড়াই, যাকে ধর্ম দিয়ে ব্যাখ্যা করা কঠিন। ট্রাম্প 2024 সালের নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যুক্তরাষ্ট্রকে অন্তহীন যুদ্ধ থেকে বের করে আনবেন, কিন্তু নাইজেরিয়ায় এই হামলা সে প্রতিশ্রুতির ঠিক বিপরীত। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দাবি করেছেন যে তার দেশে ধর্মীয় অসহিষ্ণুতার চিত্রটি বাড়িয়ে দেখানো হচ্ছে। প্রকৃতপক্ষে দেশটিতে অপরাধী গ্যাং বা ডাকাতরা ধর্ম নির্বিশেষে সবার উপর হামলা চালাচ্ছে। তবে ট্রাম্প প্রশাসন মনে করছে, খ্রিস্টান ধর্মাবলম্বী পাদ্রীদের মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করা আসলে বড় ধরনের ধর্মীয় ঘৃণা, যদিও বিশ্লেষকদের মতে এটি মূলত একটি লাভজনক অপরাধ ব্যবসা। ট্রাম্পের এই সামরিক হস্তক্ষেপ কি নাইজেরিয়ায় শান্তি ফেরাবে, নাকি আফ্রিকার এই অঞ্চলে নতুন কোনো সংঘাতের বীজ বপন করবে? ধর্মীয় আবেগকে ব্যবহার করে এই আক্রমণ কি আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।